দাদা আপনি ওপর থাকবেন। দাদা একটু সরে যাও দাদা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসে এখন ডামাডোল পরিস্থিতি। সংসদীয় রাজনীতিতে একটি দল ক্ষমতায় আসবে, আরেকটি দল বিরোধী হবে। তো তৃণমূলের ক্ষেত্রে বিরোধী হয়ে থাকা তো দূরের কথা, দলটা কার্যত উঠে যাওয়ার তাল হয়েছে। মমতা ব্যানার্জি সামনে থেকে বুক চিতিয়ে লড়ে কোনো রকমের দলের অস্তিত্বটা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এরই মাঝে গোদের ওপর বিস্ফোরার মতো রোজ রোজ উটকো ঝামেলা এবং উটকো বিতর্ক তৃণমূল শিবিরকে আরো বিপর্যস্ত, আরো বিপন্ন, আরো বিপাকে ফেলছে। আরো অস্বস্তি পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। গত 24 ঘন্টায় আরো একটি নতুন বিতর্ক উস্কে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। কি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন বিভিন্ন কাজে, বা দিল্লি থেকে কলকাতায় আসছেন, তিনি নাকি সাধারণ যাত্রীবাহী বিমান ব্যবহার না করে তিনি চার্টার্ড ফ্লাইট অর্থাৎ বিশেষ বিমান কেন, মানে চার্টার্ড ফ্লাইট মানে আপনি একটি বিমান সম্পূর্ণভাবে আপনার নিজের জন্য ভাড়া করছেন, যেখানে আপনি এবং আপনি যাদেরকে চাইবেন তারাই শুধু যেতে পারবে, অন্য কেউ যেতে পারবে না। এবং তার জন্য খুব স্বাভাবিকভাবেই মোটা টাকা, এবং সেই টাকাটা হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা আপনাকে গুনতে হচ্ছে। এবং সম্প্রতি সেরকম ঘটনা ঘটেছে, আজকেও ঘটেছে। তো সেটা নিয়ে তৃণমূলের অন্দরেই এখন বিতর্ক নতুন করে দাঁড়া বেঁধেছে। বিশেষ করে এদিন লোকসভা স্পিকার ওম বিড়লা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করার বা সাক্ষাৎ করার সময় দিয়েছিলেন, কারণ ওই সংসদীয় যে দল বা 20 জন 22 জন সাংসদ তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়ে যে এনসিপিআইতে যোগদান করেছেন, তাদের বিরোধিতা করে বা তাদের সাংসদ পদ খারিজ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদে বিরোধী নেতা হিসাবে লোকসভা স্পিকারকে একটি চিঠি দিয়েছিলেন। স্পিকার তাকে দেখা করতে বলেছিল এর আগে একদিন, কিন্তু সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন বলে যেতে পারেননি। তো স্পিকার আজকের ফের তাকে সময় দিয়েছিলেন। তো এদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সকাল সকাল চার্টার্ড ফ্লাইটে নাকি দিল্লিতে গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন। ঠিক সেই জায়গা থেকেই বিতর্ক দাঁড়া বেঁধেছে। কেন চার্টার্ড ফ্লাইটে যাওয়া নিয়ে বিতর্ক দাঁড়া বেঁধেছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে শুনে নিন এই প্রসঙ্গে তৃণমূলের বিধায়ক তথা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বা সবচেয়ে অনুগত সৈনিক হিসাবে যিনি ফ্রন্টলাইন ওয়ারিয়র, একেবারে সামনে থেকে যুদ্ধ করছেন বা লড়াই করছেন ঘরে বাইরে, তিনি হলেন কুণাল ঘোষ। এমনই প্রশ্ন উঠতে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে চার্টার্ড ফ্লাইটে যাতায়াত, কোট আনকোট বিলাসিতা, এই বিপর্যয়ের মাঝে যেখানে কিনা তৃণমূলের যে ফান্ডিং বা তৃণমূলের যে অ্যাকাউন্টস সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন লাইফস্টাইল সম্পর্কে একটা বিতর্ক যখন তৈরি হয়েছে, তখন সেটা নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের এই চার্টার্ড বিমান মন্তব্য নিয়ে ছোট্ট করে একেবারে 30 সেকেন্ডের একটি প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লিতে সংবাদ মাধ্যমের সামনে। সেটা আমি একেবারে শেষে আপনাদের শোনাবো। খুব ইন্টারেস্টিং এবং তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া। এবং আপনারা কুণাল ঘোষকে চেনেন, চাঁচা ছোলা ভাষায়, মানে তৃণমূল যখন ক্ষমতায় ছিল, শাসক তৃণমূল যখন মধ্য গগনের সূর্য, তখনও তিনি দলের মধ্যে থেকে দলের কিছু বিষয় নিয়ে বিরোধিতা করেছেন, প্রকাশ্যে বিরোধিতা করেছেন, শাস্তির মুখে পড়েছেন, সাসপেন্ড হয়েছেন। আর তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তিনি যেমন বিরোধী নেতার ভূমিকা পালন করছেন, একই সঙ্গে প্রকাশ্যে দলের অন্দরের বিভিন্ন ইস্যু নিয়ে আত্মসমালোচনা করছেন এবং মুখ খুলছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড বিমানে যাতায়াত নিয়ে এদিন প্রশ্ন উঠতেই কুণাল ঘোষ চাঁচা ছোলা ভাষায় বিস্ফোরক কিছু মন্তব্য করলেন। সেটা আগে শুনে নিন। আমি এয়ারপোর্টে ছিলাম না, আমি বলতে পারবো না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার্ড বিমান বা কোন বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এই বিষয়ে আমি কথা বলার কেউ নই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। এত বিমান আছে রুটে,
আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা, যদি তাতে গিয়ে থাকে তার মধ্যে কারোর নাম বলার কোনো অধিকার নেই। আমার অনেক অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কেউ চেনা তার বিমান ব্যবহার করতে দিয়েছে, তাতেও কোনো নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি। দেখুন, এদিন কুণাল ঘোষের সামনে যখন সাংবাদিকরা এই প্রশ্নটি উত্থাপন করেন, অর্থাৎ দলের এই বিপর্যয়ের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল খরচা করে চার্টার ফ্লাইটে যাতায়াত, এই বিষয়টি যখন উত্থাপন করা হয়, তখন কুণাল ঘোষ স্পেসিফিক কিছু উত্তর দিয়েছেন। তিনি বলেছেন তিনি জানেনই না আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার ফ্লাইটে করে গিয়েছে কিনা, কারণ এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়নি, তিনি নিজে এয়ারপোর্টে ছিলেন না, তিনি যাত্রীবাহী বিমানে গিয়েছেন না চার্টার ফ্লাইটে গিয়েছেন সেটা কুণাল ঘোষের জানা নেই। তবে যদি এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টির ফান্ডিংয়ের টাকায় বা পার্টির খরচে দিল্লি যাতায়াত করে থাকেন বিশেষ বা চার্টার ফ্লাইটে, তাহলে সেটাকে কুণাল ঘোষ সমর্থন করেন না। এবারে অনেক সময় কি হয়, অনেক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো চার্টার ফ্লাইটে গেলেন না বা পার্টির কোনো খরচা হলো না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচিত তারা চার্টার ফ্লাইটে আজই দিল্লি যাচ্ছেন কলকাতা থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে চলে গেলেন, আলাদা বিষয়, সেখানে তো একটা টাকাও খরচা নেই। কিন্তু যদি পার্টির ফান্ডের টাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করেন, এই মুহূর্তে অন্তত এই পরিস্থিতিতে পার্টির যা অবস্থা, একের পর এক নেতা নেত্রী, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক তারা গ্রেপ্তার হচ্ছেন। এদের মধ্যে অনেকেই দুর্নীতি বা তোলাবাজির সঙ্গে যুক্ত বা অনেকে পোস্টপোল ভায়োলেন্সে যুক্ত, তাদের কথা ছেড়ে দিন, কিন্তু তার মধ্যেও এমন অনেকে গ্রেপ্তার হয়েছে যাদের সেই অর্থে কোনো অপরাধ নেই, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে নাকি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এইরকম পার্টি কর্মী, নেতা বা তাদের পরিবাররা এখন চরম বিপর্যয়ের মুখে রয়েছে। তাদের জন্য পার্টি হয়তো সেভাবে কিছু করতে পারছে না, উকিলের খরচ, কোর্টের খরচ, সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যাত্রাটাকে তিনি সমর্থন করেন না। শুধু কুণাল ঘোষ না, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রাক্তন মন্ত্রী যিনি এখনো কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, তিনিও নাকি এমনই মন্তব্য করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে। তবে অন্য কোনো কারণ চার্টার্ড ফ্লাইটে যদি অভিষেক গেস্ট হিসাবে যান বা অতিথি হিসাবে যান বা তার পরিচিত কারোর সঙ্গে যান যেখানে পার্টির কোনো খরচা নেই, সেখানে কিছু বলার নেই। আবার কুণাল ঘোষের এমন মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লিতে দাঁড়িয়ে। খুব ছোট্ট প্রতিক্রিয়া, যেটা আপনাদের বলছিলাম সেটাই আসবো। আমি আরেকটু আমাদের দর্শকদের জন্য বলে রাখি, বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোর্স থেকে এই চার্টার্ড ফ্লাইটে দিল্লিতে যাতায়াতের একটা প্রাথমিক খরচা কত হতে পারে আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা থেকে দিল্লি আকাশপথে প্রায় 1300 কিলোমিটার, এখানে যদি চার্টার্ড ফ্লাইট বা বিশেষ বিমানে আপনি যাতায়াত করেন, মানে গেলেন আবার ফিরলেন, 2.5 ঘন্টা যেতে 2.5 ঘন্টা আসতে, এই যে বিমান যখন আকাশে উড়ে যাবে, অর্থাৎ আকাশে থাকাকালীন পার ঘন্টায় নাকি 7 থেকে 10 লাখ টাকা আপনাকে গুনতে হবে। এবারে 2.5 ঘন্টা 5 7 35 লক্ষ টাকা এখানেই চলে যাচ্ছে। এর বাইরে পাইলটের খরচা আছে, কেবিন ক্রু আছে, পার্কিং আছে, ক্যাটারিং আছে, সরকারি ট্যাক্স বা জিএসটি আছে, আবার যদি একটা রাত্রির কাটিয়ে দেয় বিমান, তারও আলাদা খরচা আছে। ফলে সব মিলিয়ে বেশ মোটা অঙ্ক কিন্তু খরচা হয় এই চার্টার ফ্লাইটে যাতায়াতের। আমি দিল্লি কলকাতার ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে চার্টার ফ্লাইটের একটা হিসাব, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা জানেন চলতি মাসেই সপ্তাহখানেক আগে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার ফ্লাইট করেছিলেন। একদিন গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা দিল্লি থেকে ফিরে এলো, পরের দিন গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুদিন সেখানে কাটানোর পর আবার চার্টার ফ্লাইটে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাক করলেন, তার পরের দিন ব্যাক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই মুহূর্তে পার্টির বিপর্যয়ের সময় এই চার্টার ফ্লাইটের বিষয়টিকে অনেকেই বিলাসিতা বা বাহুল্যতা বলেই মনে করছে, কুণাল ঘোষও তেমনটা মনে করছে। অবশ্য যদি সেটা তৃণমূলের ফান্ডিং থেকে হয়, যদি কেউ ব্যক্তিগতভাবে পরিচিত কারোর চার্টার ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে থাকে, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলতে পারেন না, প্রশ্ন তোলার কোনো অবকাশও নেই। তারপরেই বললাম না, গোদের ওপর বিস্ফোরণের মতো গতকাল থেকে আরো একটি বিতর্ক। অরূপ বিশ্বাস যিনি কোষাধ্যক্ষ, তিনি আবার একটা বিতর্ক তৈরি করে দিয়েছেন। তিনি বলেছেন লেনদেন বন্ধ করতে হবে, এবং তৃণমূলের এই যে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে সেখানে নাকি 600 কোটি টাকা রয়েছে। ফলে আপনি যখন একটা পলিটিক্যাল পার্টি চালাবেন, বিশেষ করে মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, তখন কিন্তু সেখানে আপনার লক্ষ লক্ষ টাকার খরচা হয়, কারণ আপনাকে বিভিন্ন কর্মসূচি নিতে হয়। সেই জায়গা থেকেই সম্ভবত কুণাল ঘোষ
বলেছেন এখন দলের যা পরিস্থিতি, যা ডামাডোল অবস্থা, তারপর এই যে অ্যাকাউন্টস, তৃণমূলের নামে যে অ্যাকাউন্টস, এটা নিয়েও টানাটানি কাড়াকাড়ি লেনদেন বন্ধ, সেই জায়গা থেকে চার্টার্ড ফ্লাইট ইউজ না করাই ভালো। তো যাই হোক, আমরা জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি পার্টির টাকায় চার্টার ফ্লাইট বুক করে যাচ্ছেন নাকি তার ব্যক্তিগত কোনো জায়গা থেকে তিনি এই কাজটি করছেন, সেটা আমাদের জানা নেই। কিন্তু এই প্রশ্নটাই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে দিল্লিতে সাংবাদিকরা করেছিলেন, তখন অভিষেক ঠিক কি বলেছেন শুনুন। আপনার চার্টার্ড ফ্লাইটে আসা নিয়ে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। কুণাল ঘোষ তিনি বলেছেন যে তিনি এটা সমর্থন করেন, যেহেতু নতুন বিতর্ক, যদি আপনি যারা বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিতর্কের গভীরে ঢুকতে চাইলেন না, তিনি শুধু এটুকুই বললেন কুণাল ঘোষ আমার সহকর্মী, তিনি যদি আমার বিরুদ্ধে বলেও থাকেন তার বিরুদ্ধে আমি কিছু বলবো না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চার্টার্ড ফ্লাইট ইস্যুতে এই মুহূর্তে কোনো বিতর্কের ঝড় চাইছেন না, তাই বিষয়টিকে তিনি কার্যত অ্যাভয়েড করে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, যাই হোক, এই ডামাডোলের মাঝে পলিটিক্যাল বিষয়বস্তু বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড ফ্লাইটের দিল্লি যাতায়াত নিয়ে নতুন একটা বিতর্ক শুরু হয়েছে। অনেকেই এটাকে বোঝানোর চেষ্টা করছেন যে এত বিপর্যয়, এত বিপন্নতার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিলাসিতা করছেন। আদৌ আমরা জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার ফ্লাইটে গিয়েছেন কিনা, অথবা গেলেও সেটা পার্টি ফান্ডের টাকায় নাকি ব্যক্তিগত কোনো জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, আমাদের জানা নেই। এটা নিয়ে দুরকম বক্তব্য উঠে আসছে। তো যাই হোক, এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।